বাইরে ভাই কি কিনতে গেছিলাম আর কি কিনে টাকা শেষ করে চলে আসছি। তো এরকমই হয়, আম্মু তো সবসময় তাই বলে যে বাইরে গেলে টাকা কোন দিক দিয়ে যায় আমি টেরই পাই না। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমি আর আমার আম্মু যাচ্ছি, অনেকদিন পর আম্মুর সাথে একেবারে হয়েছি, ছেলের কিছু জিনিস কিনতে যাচ্ছিলাম। তো ভাবলাম যে যাই আম্মুর সাথে সিএসডি থেকে নিয়ে আসি। এখন অনেকেই বলবো যে সিএসডি কি আপু, বা অনেকে চিনতেও পারো। তো সিএসডি হচ্ছে গিয়ে অবশ্যই যারা আর্মি পার্সন তারা জানে সিএসডি ফুল মিনিং হচ্ছে ক্যান্টিন স্টোরস ডিপার্টমেন্ট। তো আমার এই কথা শুনে কেউ মনে করি না যে আমি অনেক ব্রিলিয়ান্ট আর এত কিছু জানি। তো আমি কিন্তু এটা গুগল করে জানতে পারছি। তো সিএসডি হচ্ছে আমাদের বাইরে যেরকম সুপার শপগুলো থাকে ওই টাইপেরই একটা, হচ্ছে আর্মিদের জন্য। তো এখন কথা হচ্ছে আমি কিন্তু ভাই আর্মি পার্সন না, মানে আমার হাজব্যান্ড কিন্তু আর্মি না, আমার আব্বু আর্মি ছিল। আর সেই সূত্রে আমার আম্মুর কার্ড আছে, আর তার জন্য আমরা যাইতে পারি ভিতরে এবং কেনাকাটা করতে পারি। আর ওখান থেকে কেনাকাটার সুবিধা অবশ্যই আছে, না হলে তো অবশ্যই কিনতাম না। তো সুবিধা হচ্ছে কি ওখানে সব কিছু প্রাইস কিছুটা কম থাকে বাইরের তুলনায়, যার জন্য আসলে কিনতে যাওয়া। ভাবলাম যে যাই, আমার ছেলের জন্য কিছু জিনিস লাগবে, ওর কসমেটিক্স আইটেম লাগবে। ভাবলাম যে বাহির থেকে তো গতবার নিয়েছি, এবার দেখি ভিতরে কীরকম প্রাইস। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমার আজকে নতুন রাস্তা না, এটা আমার অনেক পরিচিত এবং আমার ছোটোবেলার খুবই একটা নস্টালজিক রাস্তা। তো এই রাস্তা দিয়ে কিন্তু অনেক যাওয়া আসা করছি ছোটোবেলায়। ছোটোবেলায় বলতে আমার স্কুল লাইফে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম, কারণ আমি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে পড়াশোনা করছি। আর এই রাস্তা দিয়ে সবসময় আমাকে যাইতে হইতো, অনেক নস্টালজিক একটা ব্যাপার, মানে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো রাস্তার দিকে তাকিয়ে। ওই ভেতর ওই দিক দিয়ে আমাদের যাইতে হতো। তো চলে আসলাম, এই তো আমাদের সিএসডির সামনে চলে আসছি, ভিতরে চলে যাচ্ছি। তো ভিতরে যাওয়ার পর আসলে ভিডিও করা হয় না, কেননা এখানে লকার থেকে লকারে ব্যাগগুলো রাখতে হয়। তো দেখো যেটা নিতে গেছিলাম কিছুই তো নেওয়া হয় না, উল্টা আরও আজে বাজে জিনিসপত্র নিয়ে, মানে যেগুলো প্রয়োজন না সেগুলো নিয়ে টাকা পয়সা শেষ করে সব চলে আসছি। এই তো নিয়ে বাসায় চলে আসলাম, আবার রিক্সা থেকে নামলাম এবং পাতলা পাতলা জিনিসগুলো আমার কাছে ছিল, ভারীগুলো আম্মুর কাছে ছিল। তো চলে যাচ্ছি বাসায়। আর যাইতে যাইতে ভাবতেছিলাম আমি যে কারণে গেলাম সেটা তো নেওয়াই হলো না। গেছিলাম আমার ছেলের জন্য কসমেটিক আইটেম নিতে, তার বডি লোশন, বডি পাউডার, তারপর শ্যাম্পু, এগুলো নিতে গেছিলাম, বাট পাই নাই। তো এই তো আমার জান বাচ্চা কিন্তু তার খালামণির কাছে খুব ভালো মতো থাকে। দেখো একটু নাকি কান্না করে নাই, আর একটু কান্না মানে একটু কান্না করে না। আমি ওই দিন ওর জন্য রেখেও জানি, যেহেতু বাসার কাছে যাচ্ছিলাম, ফোন দিলেই চলে আসতে পারবো, তার জন্য আর খাবার রেখে যাই নাই। দেখেন কীরকম জল বুড়ার মতো তাকায় রয়েছে। আর ভিডিওর আমি ভাবলাম যে কী কী নিয়ে আসছি একটু দেখাইবো, কিন্তু আমার বোন সবগুলো তুলে ফেলছে, আর হাতের কাছে যেগুলো ছিল ওগুলোই তোমাকে দেখালাম। তো এইটার প্রাইস কিন্তু দেখো, এটা মেবি 200 ml, এটার প্রাইস নিয়েছিল হচ্ছে 360 টাকা। বাইরে কত এটা আমি আসলে জানি না, আগের বাড়িটা যেহেতু ছোট ছিল আর ওটা ওর বাবা কিনছিল, তার জন্য আমি বলতে পারতেছি না কত। তো এটার প্রাইস কি বেশি না কম একটু আমাকে তোমরা জানলে বলো। আর এই তো দেখো স্বর্ণের চামচ কিনে চলে আসছি। তো এই তো এগুলো কিনে আমাদের টাকা পয়সা সব শেষ করে চলে আসছি। যা কিনতে গেছিলাম তার কিছুই কেনা হয় নাই। ভাইরে ভাই কি কিনতে গেছিলাম আর কি কিনে টাকা শেষ করে চলে আসছি। তো এরকমই হয়, আম্মু তো সবসময় তাই বলে যে বাইরে গেলে টাকা কোন দিক দিয়ে যায় আমি টেরই পাই না। নিয়ে যাই একটা জিনিস কিনতে, বাজেট করে বাসায় ফিরে আরেকটা জিনিস কিনে, তো সেটা আমরা বুঝতেই পারি না। কিন্তু এখন আমি আম্মুর সাথে যাওয়ার পরে বুঝতে পারতেছি ব্যাপারটা আসলে এরকমই হয়। তো আজকের ভিডিও এটুকুই, ভালো থাকো সবাই, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।